অসীম সময়ে এই সংস্কারের জন্য বসে থাকবে না এই সরকার। মুখে তারা এই কথাই বলছে, বারবার বলছে ডিসেম্বর থেকে জুন নির্বাচন, কিন্তু এটা পরিষ্কার করছে না কোন সংস্কার কোন ধারায় ধীর হইলে পরে এটা জুন মাস গিয়ে শেষ হয়ে যাবে। সংস্কারে তো এখনো বলে ঐক্যমত্যই হয় নাই। তো সংস্কার নিয়ে এই যে মিটিং ফিটিং করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তাহলে কি সবশেষ আপনারা যেমন চায় তাই করে দিবেন? তখন সেটাই বলবেন যে আমাদের এটা করতে করতে জুন মাস লাগবে। ভেতর ভেতর কি কোনো একটা প্ল্যান এই গভর্নমেন্টের আছে কিনা? দেখেন, অলরেডি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। এটা খুব সিগনিফিকেন্ট না যে মোটামুটি বিএনপিকে তারা আর তোয়াক্কা করছে না যে অন্য ভারী রাজনৈতিক দলগুলো, বড় অন্য রাজনৈতিক দলগুলো তারা ডিসেম্বরে চায় না, তারা সরকারের ইচ্ছা মতো আগামী জুন পর্যন্ত সময় দিতে চায়। তার মানে ডিসেম্বর না, জুন। যেটা ডিসেম্বর থেকে জুন বলা হচ্ছে, এটা একটা কৌশলগত বলার জন্য বলা, যেটা আমি তো বলেছি যে ডিসেম্বর থেকে জুন, জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে, এরকম একটা আদল না। এই সিচুয়েশনে এসে পত্রপত্রিকার রিপোর্টের হেডলাইন হচ্ছে এরকম যে ক্ষমতা পেতে অধৈর্য হয়েছে রাজনীতিবিদরা। কে বলছেন জানেন? বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কথাগুলো কি খুব সিগনিফিকেন্ট না? জাপানে গেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি একটা অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। কি কি বলছেন দেখেন। স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন এসেছে, তখন তিনি জানান বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে হতে পারে, এটা নিয়েও প্রশ্ন থেকে যায় না? অবশ্য অন্তর্বর্তী সরকারের তরফে আগেই এই সময়ের কথা জানানো হয়েছিল। গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম জানান ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। বুধবার ইউনূসের মুখে ফের এসব কথা শোনা গিয়েছে। তিনি বলেন, যদি সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয় তাহলে বাংলাদেশে বেশি সময় লাগবে। যদি সংস্কারের কাজ কম ফলদায়ক হয়, কেমনে বুঝবেন এটা কম ফলদায়ক হচ্ছে? এটা কম ফলদায়ক না বেশি ফলদায়ক বুঝতে তো একটা সময় লাগবে। আর হচ্ছে যে যদি ধীর গতির হয় তাহলে হচ্ছে এই নির্বাচন হতে বেশি সময় লাগবে। তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে এমন নয়। এটাকে মানে সংস্কারকে 2026 সালের জুন মাসের মধ্যে শেষ করতে হবে। তো ডিটারমাইন্ড, সে তো নির্ধারিত, তাইলে শেষ করে ফেলেন না। মানুষ তো দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছে না এখনো। ভোট নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের ধৈর্য হারানোর বিষয়টি উঠে এসেছে ডক্টর ইউনূসের বক্তব্যে। তিনি বলেন, যখন নির্বাচন হবে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হবে তখন আমরা তাদের দায়িত্ব ছেড়ে দিব। সে তো দিতেই হবে একদিন না একদিন। একই সঙ্গে তিনি বলেন, মানুষ তাদের মানে রাজনৈতিক বলতে চাইছে যে মানুষ নাকি রাজনীতিবিদদের বলতে চাচ্ছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে, আপনারা চুপ করে বসে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, ঘরে বসে সংসার করেন, এরকম না ব্যাপারটা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মানুষ রাজনীতিবিদ নাকি বলতে আছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে, কিন্তু রাজনীতিকরা ক্ষমতায় আসনে বসার জন্য বড্ড অধৈর্য হয়ে পড়েছেন। ডক্টর ইউনূসের এই বক্তব্য বিএনপিকে নিশানা করে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিএনপি তো এমনি একটা জেদি সিচুয়েশন বলবো নাকি আত্মসম্মানের পর্যায়ে ভোগার মতন সিচুয়েশনে আছে। এই কথা যদি বিএনপির লোকজন শুনে যে আপনারা অপেক্ষা করেন, মানুষ কইতেছে নির্বাচন যখন হওয়ার তখন হবে, সবাই তাকিয়ে আছে বিএনপি ফাইনালি কোনো রিয়াকশন দেয় কিনা বা দ্রুত ঈদের আগেই তারা কোনো সিদ্ধান্ত জানায় কিনা। আগে তো বসেছিল যে ঈদের পরে তারা নির্বাচনের জন্য আন্দোলন করবে, এখন তো দ্রুত বাংলাদেশের রাজনীতির মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।